ডিয়ার ভিউয়ার, অবশেষে বহু প্রতীক্ষিত এসএসসি সিজিএল এর নোটিশটা পাবলিশ হয়ে গেল। তো এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2020 এর নোটিশ পাবলিশ করা হয়েছে আজই 29 ডিসেম্বর 2020 থেকে 31 জানুয়ারি 2021 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। টিয়ার 1 এক্সামিনেশন হতে পারে 29 মে 2021 থেকে 7 জুন 2021 পর্যন্ত। ওকে, তো নোটিফিকেশনটা আমরা দেখে নিই কী কী পোস্ট রয়েছে। সবগুলো পোস্ট হচ্ছে পে লেভেল 8 অর্থাৎ 47,600 টাকা থেকে 1,51,100 টাকা পর্যন্ত মাসিক বেতন। প্রথম পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, 2 নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার। তো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের ক্ষেত্রে কিন্তু স্পেশাল কোয়ালিফিকেশন দরকার রয়েছে। গ্র্যাজুয়েশন হতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট বিষয়ে, না হলে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। এক্ষেত্রে এসসি এসটিদের জন্য রিল্যাক্সেশন রয়েছে, ওবিসির জন্য রিল্যাক্সেশন রয়েছে। তো এই রিল্যাক্সেশন কত রয়েছে সেটা আমরা নিচের দিকে গেলেই দেখতে পাবো। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রেও কিন্তু চার্টার্ড অ্যাকাউন্ট কোর্স থাকতে হবে, চার্টার্ড অ্যাকাউন্টেই গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এটার ক্ষেত্রে কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নেই, সিম্পল গ্র্যাজুয়েট হলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোতে, এক্ষেত্রেও আপনি সিম্পল গ্র্যাজুয়েশন থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন। 5 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেটা হচ্ছে রেলওয়েতে। 6 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে এফএইচকিউতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অনেকগুলো, মানে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্ট রয়েছে। ওকে, তো এক্ষেত্রে বয়সের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জ রয়েছে, অনেকগুলো আছে 18 থেকে 30, অনেকগুলো রয়েছে 20 থেকে 30, অনেকগুলো রয়েছে 30-এর বেশি না এমন। তারপর রয়েছে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল ব্যুরো অফ ডিরেক্ট ট্যাক্সের আন্ডারে নিয়োগ করা হবে। তারপর রয়েছে ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর, প্রিভেন্টিভ অফিসার। প্রতিটি পোস্টের ক্ষেত্রে যেমন ইন্সপেক্টর যে পোস্টগুলো রয়েছে সেগুলিতে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট প্রয়োজন রয়েছে। ওকে, বাকিগুলিতে ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু প্রয়োজন নেই। সাব ইন্সপেক্টর সেগুলোর ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্টের প্রয়োজন রয়েছে। ইন্সপেক্টর পোস্ট যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও যেমন সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনি পুলিশের জবে যেতে হলে যেরকম রিকোয়ারমেন্ট দরকার আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনাকে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই স্কিমগুলোতে বা এই পোস্টগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো পে লেভেল 7টা আমরা দেখে নিলাম। তারপরে সেকেন্ড যেটা রয়েছে পে লেভেল 6। পে লেভেল 6-এ বেতনক্রম শুরু হচ্ছে 35,400 টাকা থেকে এবং শেষ অবধি 1,12,400 টাকা পর্যন্ত। এক্ষেত্রে অনেকগুলো পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ও সুপারিনটেন্ডেন্ট, সেটাও হয়েছে। মিনিস্ট্রিতে নেওয়া হবে, ডিভিশনাল অ্যাকাউন্ট সি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিসে নেওয়া হবে। সাব ইন্সপেক্টর হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে নেওয়া হবে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু স্পেশাল রিকোয়ারমেন্ট রয়েছে। উচ্চ মাধ্যমিকে যাদের গণিতে 60% মার্ক রয়েছে এবং গ্র্যাজুয়েশন রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। অন্যথায় উচ্চ মাধ্যমিকে গণিত না থাকলেও চলবে, যদি গ্র্যাজুয়েশনে স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথম দিকে আমরা দেখলাম দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু স্পেশাল রিকোয়ারমেন্ট রয়েছিল, এবং ওই যে 23 নাম্বার পোস্ট যেটা রয়েছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সেটার ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশনে স্পেশাল রিকোয়ারমেন্ট রয়েছে, ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স থাকতে হবে, সেটা নিচের দিকে লেখা রয়েছে। তো সেটার এজ লিমিট রয়েছে আপ টু 32 ইয়ার্স। তারপর যেগুলো রিল্যাক্সেশন রয়েছে সেগুলো তো পাবেনই। ওকে, তারপর আমরা পে লেভেল 5-এ পেলাম যে 29,200 থেকে 92,300 টাকা বেতনক্রমের মধ্যে। সেখানে পোস্টগুলো রয়েছে অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এগুলো হচ্ছে গ্রুপ সি। আমরা উপরে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সব গ্রুপ বি পোস্ট, আর এখন যেগুলো দেখছি সেগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট। তারপর যদি আমরা আরও নিচের দিকে যাই তাহলে এই যে দেখতে পাচ্ছি পে লেভেল 4 গ্রুপ সি রয়েছে, বেতনক্রম 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। সেখানে রয়েছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর,
এইগুলো রয়েছে। বয়সক্রম রয়েছে 18 থেকে 27 নিচের সবকটা পোস্টের জন্য। ওকে, তো এক্ষেত্রে ডিজেবিলিটি কোনগুলো কাউন্ট করা হবে সেগুলো পুরো নোটিফিকেশনটা আমি দিয়ে দেবো, সেগুলো দেখে নেবেন বা এসএসসি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা জাস্ট এক পলক দেখে নিচ্ছি নোটিফিকেশানটা। অনলাইনে আবেদন তো আমরা করতে পারবো, সেটাও আমরা জেনে গেলাম। টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেটা কিন্তু টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি ফর দ্য এক্সামিনেশন আর 6506, অর্থাৎ প্রায় 6500খানা পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। গ্রুপ বি এর জন্য প্রায় 250টি, গ্রুপ বি গেজেটেডের জন্য 250টি, গ্রুপ বি নন গেজেটেডের জন্য 3513টি, গ্রুপ সি এর জন্য প্রায় 2743টি পোস্ট রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গ্রুপ বি নন গেজেটেড যে পোস্টগুলো রয়েছে তাতে কিন্তু আসন সংখ্যা সবচেয়ে বেশি। ওকে, আমরা আরেকটু নিচের দিকে যাই। এজ লিমিট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1/1/2021 অনুযায়ী বয়সটা হিসেব করা হবে। 1 জানুয়ারি 2021 অনুযায়ী বয়সটাকে হিসেব করা হবে। যাদের ক্ষেত্রে 32 বছর বলা হয়েছে তাদের জন্ম 2 জানুয়ারি 1989 থেকে 1 জানুয়ারি 2003 মধ্যে হলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এমন এমন বয়সের হিসাবগুলো এখানে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। ওকে, তারপর এজ রিল্যাক্সেশন রয়েছে কাদের জন্য? এসসি যারা তারা 5 বছর রিল্যাক্সেশন পাবেন, ওবিসিরা পাবেন 3 বছর, পিডব্লিউডি যারা রয়েছেন 10 ইয়ার্স পাবেন। আবার পিডব্লিউডি এর মধ্যে যারা পার্সন উইথ ডিসেবিলিটির মধ্যে যারা ওবিসি রয়েছেন তারা 10 বছরের সঙ্গে আরও 3 বছর 13 বছর পাবেন। পার্সন উইথ ডিসেবিলিটি এসসি এসটি যারা তারা 10-এর সঙ্গে আরও 5 অর্থাৎ 15 বছর পাবেন। এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারা 3 ইয়ার্স পাবেন। এইগুলো এখানে দেয়া আছে। তারপর যদি আমরা আরও নিচের দিকে যাই, আমরা এক্সাম কিভাবে হবে, কয়টা স্টেজে এক্সাম হবে সেগুলো দেখে নিতে পারবো। তো এসএসসি, আচ্ছা তার আগে আমরা দেখে নিচ্ছি এসেনশিয়াল কোয়ালিফিকেশান। আগে যেটা আমি বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশান হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট। চার্টার্ড অ্যাকাউন্টে যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। তারপর আরেকটা স্পেশাল ক্রাইটেরিয়া রয়েছিল জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে। এক্ষেত্রে বলেছে যে ব্যাচেলর ডিগ্রি হতে হবে এবং 12 স্ট্যান্ডার্ডে ম্যাথামেটিক্স থাকতে হবে উইথ 60% মার্ক, অথবা ব্যাচেলর ডিগ্রি উইথ স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থাকতে হবে, তবেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। বাকি পোস্টগুলোর জন্য শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রি থাকলেই অ্যাপ্লাই করা যাবে। ওকে, তারপর যদি আমরা এক্সাম প্রসিডিউর দেখি তাহলে সেটা দেখে নিতে পারবো। অ্যাপ্লাই করবেন কীভাবে সেটাও বলে দেওয়া আছে। অ্যাপ্লাই করবেন ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করতে গেলে আপনার কালার ফটোগ্রাফ প্রয়োজন রয়েছে। ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে করে রাখতে হবে 20 কেবি থেকে 50 কেবি, সেগুলো আপলোড করতে হবে। এবং ফটোর সাইজটা দেওয়া আছে 3.5 সেমি বাই 4.5 সেমি, এই মেজারমেন্ট করে ফটোগুলোকে কেটে নিতে হবে এবং সেটা আপলোড করতে হবে। তারপর যদি আমরা নিচের দিকে যাই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে শুধুমাত্র 100 টাকা। এসএসসি এক্সামিনেশনের ফিজ হচ্ছে শুধুমাত্র 100 টাকা। 100 টাকা ফিজ প্রদান করতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি এক্সাম সেন্টার। সেন্ট্রাল রিজিয়নের জন্য সেন্টার কতগুলো দেওয়া আছে, ইস্টার্ন রিজিয়নের জন্য সেন্টার কতগুলো দেওয়া আছে, কর্ণাটক রিজিয়নের জন্য, মধ্যপ্রদেশ রিজিয়নের জন্য, নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য কতগুলো দেওয়া আছে। তো নর্থ ইস্টার্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগরতলা রয়েছে, শিলচর রয়েছে, ডিমাপুর, গুয়াহাটি, যোরহাট, ইটানগর, ডিব্রুগড়, কোহিমা, শিলং, ইম্ফল, চুরাচাঁদপুর, উখরুল, আইজল, এইগুলো রয়েছে। অর্থাৎ ত্রিপুরাতেও আমাদের কিন্তু সেন্টার রয়েছে আগরতলাতে। তারপর অন্যান্য রিজিয়নের সেন্টারগুলো দেওয়া আছে, পুরো লিস্টটা আপনারা পেয়ে যাবেন। তারপর আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন। এক্সামিনেশনটা 4টা স্টেজে হবে, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 এবং টিয়ার 4। টিয়ার 1-এ হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন সিভিটি, টিয়ার 2-তেও কম্পিউটার বেসড এক্সামিনেশন, টিয়ার 3-তে হচ্ছে পেন অ্যান্ড পেপার মোড, অর্থাৎ ডেসক্রিপটিভ পেপার হচ্ছে টিয়ার 3-তে। তো 1-2 কোয়ালিফাই করলে আপনি 3 দিতে পারবেন। আর টিয়ার 4 হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, ডাটা এন্ট্রি, স্কিল টেস্ট, যে পোস্টগুলোতে ডাটা এন্ট্রি বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট প্রয়োজন রয়েছে সেগুলো টিয়ার 4-এ টেস্ট করা হবে। তারপর যদি আমরা একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছি যে সিলেবাস টিয়ার 1 এবং টিয়ার 2-এর জন্য সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে।
তো সিলেবাসে কী দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে টিয়ার 1-এর জন্য জেনারেল ইন্টেলিজেন্সের রিজনিং 25 কোয়েশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 50 মার্ক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টা প্রশ্ন 50 মার্ক, ইংলিশ কম্প্রিহেনশন 25টা প্রশ্ন 50 মার্ক। এই হচ্ছে টোটাল 200 মার্কসের পরীক্ষা হচ্ছে। সময় থাকছে 1 ঘন্টা 20 মিনিট, না শুধুমাত্র 1 ঘন্টা, অর্থাৎ 200 মার্কের যে পরীক্ষা হবে 25 100টা প্রশ্ন থাকবে, তার জন্য সময় থাকছে কিন্তু শুধুমাত্র 1 ঘন্টা। এক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকছে, ইংলিশ কম্প্রিহেনশন থাকছে। টিয়ার 2-র জন্য একই রকমভাবে কোয়ান্টিটেটিভ এবিলিটি 100টা প্রশ্ন 200 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 200 প্রশ্ন 200 মার্ক, স্ট্যাটিস্টিক্স থেকে 100 প্রশ্ন 200 মার্ক, জেনারেল স্টাডিজ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স থেকে 100 প্রশ্ন 200 মার্ক। এক্ষেত্রে কিন্তু কিছু কথা আছে। টিয়ার 1-এ 200 মার্কের পরীক্ষার জন্য সময় ছিল 1 ঘন্টা, টিয়ার 2-তে সময় থাকছে 2 ঘন্টা, অর্থাৎ সেকেন্ড স্টেজে কিন্তু সময় 2 ঘন্টা পাওয়া যাবে। তো সেকেন্ড স্টেজের পরীক্ষার ব্যাপারে নিচে কিছু বিবরণ দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নিতে হবে। সেগুলো হচ্ছে এই যে টিয়ার 1 ও টিয়ার 2 অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন হবে, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন থাকবে, সেগুলো আমরা আগেই দেখে নিয়েছি। টিয়ার 1-এ নেগেটিভ মার্ক থাকবে 0.50, অর্থাৎ প্রতি 2টা প্রশ্ন ভুল হলে 1 মার্ক কাটা যাবে টিয়ার 1-এর ক্ষেত্রে। অর্থাৎ ফার্স্ট স্টেজ এর ক্ষেত্রে, প্রথম পরীক্ষার ক্ষেত্রে প্রতি 2টো প্রশ্ন ভুল হলে 1 মার্ক কাটা যাবে। আমরা যখন সেকেন্ড স্টেজে যাব, টিয়ার 2-তে যাব, তখন শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এই সেকশনে 4টা প্রশ্ন ভুল হলে 1 মার্ক কাটা যাবে, অর্থাৎ 0.25 করে নেগেটিভ মার্কিং দেওয়া হয়েছে। আর বাকিগুলোতে কোয়ান্টিটেটিভ এবিলিটি, স্ট্যাটিস্টিক্স, জেনারেল স্টাডিজ এই 3টাতে প্রতি 2টা প্রশ্ন ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ইংলিশের ক্ষেত্রে 4টা প্রশ্ন ভুল হলে 1 মার্ক কাটা যাচ্ছে, কিন্তু সেটা যদি জেনারেল স্টাডিজ হয়, সেটা যদি স্ট্যাটিস্টিক্স হয়, সেটা যদি গণিত হয়, তাহলে প্রতি 2টা প্রশ্ন ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে, সেটা এখানে বলে দেওয়া আছে। টিয়ার 2-র ক্ষেত্রে পেপার 1 এবং পেপার 2 কম্পালসারি, অর্থাৎ এই যে টিয়ার 2-র ক্ষেত্রে সেকেন্ড স্টেজের ক্ষেত্রে এই 2টো পেপার কিন্তু কম্পালসারি, সবাইকে পরীক্ষা দিতে হবে। আর স্ট্যাটিস্টিক্সটা কাদের দিতে হবে? যদি আপনি জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে স্ট্যাটিস্টিক্সটা দিতে হবে, না হলে সেটা দিতে হবে না, সেই কথাও এখানে বলে দেয়া আছে। ওকে, আর পেপার 4টা জেনারেল স্টাডিজ ফিনান্স অ্যান্ড ইকোনমিক, সেটা কারা দেবেন? সেটা যদি অডিট অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয়, তাহলে জেনারেল স্টাডিজ অ্যান্ড পরীক্ষাটা দিতে হবে। অন্যথায় বাকিদের কিন্তু এই 2টো পরীক্ষা দিলেই চলবে, সেটা পরবর্তীতে বুঝে যাবেন, সেটা নিয়ে এখন খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। ওকে, তারপর সিলেবাসও কিন্তু দেয়া হয়ে গেছে যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের মধ্যে কী কী জিনিস থাকবে। তো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের মধ্যে যথাযথ যেগুলো থাকে সেগুলোই থাকছে: অ্যানালজি, ফিগার ক্লাসিফিকেশন, নাম্বার সিরিজ, ওয়ার্ড বিল্ডিং, প্রবলেম সলভিং, ভিজুয়ালাইজেশন, ভেন ডায়াগ্রাম, প্যাটার্ন, ফোল্ডিং, পাঞ্চ হোল, ক্লাসিফিকেশন, এমবেডেড ফিগার, এগুলো রিলেশনশিপ কনসেপ্ট, নন ভার্বাল সিরিজ, ফিগার অ্যানালজি, নাম্বার অ্যানালজি, এইগুলো অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস বা মেন্টাল এবিলিটিতে রিজনিং যেগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে থাকছে। তারপর জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সেটা আমরা বলতে পারি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কী কী জিনিস থাকছে: জেনারেল পলিসি, ইকোনমিক সিন, সায়েন্টিফিক রিসার্চ, কালচার, জিওগ্রাফি, হিস্টোরি, এইগুলো বিষয়ের উপর সমসাময়িক ঘটনাবলী কিন্তু এখানে থাকছে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথসের ক্ষেত্রে কী কী থাকছে টপিক দেওয়া আছে, যেমন অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ বিজনেস, মিক্সার অ্যান্ড এলিগেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারাল, রেগুলার পলিগন, সিলিন্ডার, ট্রিগোনোমেট্রিক, ডিগ্রি, রেডিয়ান,
ডিস্টেন্স, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, বার গ্রাফ, পাই চার্ট, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ ক্লাস 9 এবং 10 স্ট্যান্ডার্ডের যে ম্যাথস থাকে সেগুলো থেকেই প্রশ্ন করা হচ্ছে। ইংলিশ কম্প্রিহেনশনে তো প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে কোয়েশ্চেন করা হবে, সেটাও 9 and 10 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হবে। সেগুলো হচ্ছে টিয়ার 1-এর জন্য। টিয়ার 2 এর জন্যও পুরো সিলেবাস দেওয়া আছে, ইংলিশ কম্প্রিহেনশন কী কী থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটিসের মধ্যে কী কী জিনিস থাকবে, তারপর টিয়ার 3 না অ্যাকচুয়ালি টিয়ার 2 স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে কী কী জিনিস রয়েছে সেগুলো দেওয়া আছে। তো সেটা হচ্ছে যাদের স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট থাকবে তাদের কিন্তু এটা করতে হবে, অর্থাৎ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে ওই সাবজেক্টটা প্রয়োজন রয়েছে। তারপর জেনারেল স্টাডিজ, ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স যেটা, সেগুলোর সিলেবাসও দেওয়া আছে। যদি অডিট অফিসার পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেগুলো প্রয়োজন পড়ছে। ওকে, তো পুরো সিলেবাসটা সেখানে দেওয়া আছে। সিলেবাস না, পুরো নোটিফিকেশানটা হচ্ছে 63 পেজের। পুরো নোটিফিকেশানটা আপনারা এসএসসি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তারপর বলছে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে, সেগুলো তো পরবর্তীতে প্রয়োজন রয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে অনলাইনে আবেদন করা। অনলাইনে আবেদনের পোর্টাল যেহেতু খুলে গেছে, আমরা অনলাইনে আবেদন করে নেব। তো অনলাইনে আবেদন আপনারা নিশ্চয়ই করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়তো হবে না, কারণ ফর্ম ফিল আপ আপনারা নিশ্চয়ই করতে পারেন। যদি না পারেন তাহলে বলে দেবেন কীভাবে অনলাইনে আবেদন করতে হবে, সেটা ডেমো দেখিয়ে দেবো। ওকে, তো আজ এখানে রাখছি। এসএসসি সিজিএলের যারা প্রার্থী রয়েছেন, যারা অপেক্ষা করছিলেন, আপনাদের অপেক্ষার দিন অবসান হয়ে গেছে। এসএসসি সিজিএলের ফর্ম আপনি ভরে দিতে পারবেন, এবং আপনি হয়তো প্রিপারেশন করছেন, ভালো করে প্রিপারেশন করুন এবং ফর্মটা ভরে দিন। পরবর্তীতে যখনই কোনো আপডেট আসবে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করবো SM10 টিউটোরিয়ালের মাধ্যমে। সেজন্য SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজ এখানে রাখছি, ধন্যবাদ।